নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ বিহার এবং সংলগ্ন পশ্চিম ঝাড়খণ্ড এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এই অঞ্চলে যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছিল, হঠাৎ করে সেই নিম্নচাপ বাঁক নেওয়া শুরু করলো। বাঁক নিয়ে এবার উত্তর বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এই নিম্নচাপটি, অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এই নিম্নচাপ, যার জেরে ইতিমধ্যেই আজকে গোটা উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে এবং পার্শ্ববর্তী বিহার জুড়ে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত নামবে বেশ কয়েকটা জেলাতে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিম্নচাপের সঙ্গে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখাও কিন্তু অবস্থান করছে। যে অক্ষরেখাটি ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপরে, সেখান থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এবং এই অক্ষরেখাটি ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী উত্তর ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে এবং সরাসরি সেই জলীয় বাষ্প কিন্তু যাচ্ছে বিহারে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে। এর জেরে উত্তরবঙ্গে এবং বিহারে পাহাড়ে এবং ডুয়ার্সে, সেই সঙ্গে গৌরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকা কিন্তু জলমগ্ন হতে পারে, এই আশঙ্কা থাকছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী জানা হচ্ছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামীতে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় গত 24 ঘন্টায় কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে নিম্নচাপ দুর্বল হয়ে সরল বিহারে, রাজ্যে বৃষ্টি চলবে, হিমালয় সংলগ্ন জেলায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আমরা বিস্তারিত আপডেটটা দেখে নেব। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে শনিবার পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন লাগোয়া দক্ষিণ বিহার ও দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছিল। সেটা ক্রমশ দুর্বল হয়ে বিহারের দিকে সরে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত চলবে। আজ রবিবার মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রমেঘ থেকেই বৃষ্টি হবে। এই মেঘ কখন কোথায় তৈরি হবে তার পূর্বাভাস কয়েক ঘন্টা আগে মিলবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। শনিবার সকাল থেকে ওই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে। বিকাল 5:30 পর্যন্ত কোচবিহারে 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ রবিবার আলিপুরদুয়ার জেলার কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। নিম্নচাপের জন্য ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। জলীয় বাষ্প উত্তরবঙ্গের পাহাড়ে ধাক্কা খেয়ে শক্তিশালী মেঘ সৃষ্টি করছে, যে কারণে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। শনিবার সারাদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কলকাতা ও শহরতলি এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি বেশি হয়নি। শনিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় 65.8 মিলিমিটার, পানাগড়ে হয়েছে 35.6 মিলিমিটার, দীঘায় 30.8 মিলিমিটার, আসানসোলে 24.9 মিলিমিটার, বর্ধমানে 21.2 মিলিমিটার, কলকাতার আলিপুরে 6.2 মিলিমিটার, দমদমে 10.8 মিলিমিটার। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে সব জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে। আপাতত আগামী কয়েকদিন গোটা রাজ্যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আমরা প্রথমেই চলে যাব উত্তরবঙ্গের দিকে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে পাহাড়, ডুয়ার্স এবং সেই সঙ্গে গৌরবঙ্গ জুড়ে প্রচণ্ড ভারী মেঘ। সিকিমের ওপরও কিন্তু ভারী মেঘ রয়েছে, ভুটানের ওপর ভারী মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে সরে গেছে বাঁক নিয়ে, এবং এর জেরে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় প্রচণ্ড ভারী মেঘ। এবং গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে, সেই সঙ্গে বজ্রপাতও কিন্তু হয়েছে বেশ কিছু অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ভুটান এবং সিকিমেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে ভারী মেঘ রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। এবং বাকি জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ, যেমন পুরুলিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আজকে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের পরপর। ইতিমধ্যেই সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে মুর্শিদাবাদের মধ্যে কিছু কিছু অংশে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূমের দিকে, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অংশে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশা জুড়েও প্রচণ্ড ভারী কালো ঘন মেঘ তৈরি হয়েছে। তার কারণ এই যে নিম্নচাপ অঞ্চলটি রয়েছে উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে, সেখান থেকে এই যে বিহারের পর ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে। এই নিম্নচাপ অক্ষরেখার জেরেই কিন্তু বিহারে বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে ঝাড়খণ্ডে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী পশ্চিম আসাম, বাংলাদেশের উত্তরে, একই সঙ্গে উত্তর ওড়িশাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের বাকি অংশে আকাশ মোটামুটি পরিষ্কার। মধ্য ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। দক্ষিণ ভারতে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এদিকে উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে, ডাব্লিউডি। তার প্রভাবে বৃষ্টিপাত হবে। দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ, এই সমস্ত অঞ্চলগুলো, হিমাচল প্রদেশে ভারী মেঘ রয়েছে, এবং শীঘ্রই কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে হাজির হবে পাহাড়ি অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে আসামের পশ্চিম ভাগে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, গুয়াহাটি এবং সেই সঙ্গে গোয়ালপাড়া, এই সমস্ত অঞ্চলগুলোই। আর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেঘালয়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ, পূর্ব মেঘালয়ে কিন্তু মেঘ তৈরি হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শিলচরে, সেখানে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে ত্রিপুরার মধ্যে আংশিক মেঘলা মতো রয়েছে, বাংলাদেশ জুড়ে আংশিক মেঘলা আকাশ, এবং ভারী মেঘ কিন্তু রয়েছে এই মুহূর্তে রংপুরের ওপরে, রাজশাহীর ওপরে, ময়মনসিংহ, সিলেটের ওপর নতুন করে মেঘ তৈরি হচ্ছে। মেঘ তৈরি হবে কুমিল্লার ওপরে, সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকে 5ই অক্টোবর 2025 আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং পার্শ্ববর্তী বিহারে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হবে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। আর ওড়িশায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী বিহারে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে এবং বিহারের মধ্যে। বৃষ্টিপাতের পরিসর কম থাকবে ঝাড়খণ্ডে, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ সেখানে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে অরুণাচল প্রদেশ আর সেই সঙ্গে ওড়িশাতে সেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেখানে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব 6 অক্টোবরের আপডেটটা কী রয়েছে। দেখুন বন্ধুরা, 6 অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, পার্শ্ববর্তী বিহারে
বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আর ভারী বৃষ্টি হবে না, তবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী বিহারে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বলা হয়েছে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তবে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বৃষ্টিপাতের পরিসর কমে আসবে, সেখানে স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ 26 থেকে 50% অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 6 অক্টোবর। এরপর 7ই অক্টোবর আমরা দেখে নেব আপডেটটা কী রয়েছে। 7ই অক্টোবর দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই, সেই সঙ্গে আসাম, মেঘালয় আর ওড়িশার মধ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টির পরিসর কমে আসবে। এই অঞ্চলটায় স্ক্যাটার্ড রেনফল হবে, অর্থাৎ 26 থেকে 50% অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 8ই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, ওড়িশার মধ্যেও কোনো ওয়ার্নিং নেই। বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর কম থাকবে। তবে ওই সময়টাই উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 8ই অক্টোবর। এরপরে আমরা দেখতে পাচ্ছি 9ই অক্টোবর, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিসর কিন্তু আরও কমে যাবে, আইসোলেটেড রেনফল হবে, অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ওড়িশার মধ্যে স্ক্যাটার্ড রেনফল, সেখানেও হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে। তবে বেশি মাত্রায় বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে উত্তর পূর্ব ভারতের মধ্যে বৃষ্টিপাত থাকবে 9 অক্টোবর। এরপর আমরা দেখতে পাচ্ছি 10ই অক্টোবর, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় একেবারে বৃষ্টিপাত কমে যাবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোনো কোনো অংশে, স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা থাকবে এই দুই অঞ্চলে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ সেখানে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 10ই অক্টোবর। এরপরে আমরা দেখে নেব 11ই অক্টোবরের আপডেটটা, যেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বৃষ্টিপাত কিন্তু একেবারে কমে যাবে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর অরুণাচল প্রদেশে স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ এই দুই অঞ্চলে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ সেখানে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আগামী দুদিন পর থেকেই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিসর কমে যাবে, সম্ভাবনা কমে যাবে, তবে ফের বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে।